গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জার্নির মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই না? আমরা মানে আমার একটা না ওই যে সময়টা, ওই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গেছিলাম, আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই 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 যুদ্ধটার প্রতি আছে। বিকজ আই হ্যাভ সিন যে আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি, 30-40 জনের মিছিল, প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তা দিয়ে, এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তারপর এরশাদ গেছে যে পথে, হাসিনা যা গেছে সেই পথে, এই ধরনের কথাবার্তা আমরা বলতাম। বাট নট ইন মাই লাইফ, আমি কখনো ইমাজিন করি নাই, যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখব যেদিন একটা সাধারণ মানুষ, একটা ছোট শিশু, সে এই স্লোগানগুলো দিতে দিতে তারা জীবন দিয়ে দিবে। আমরা কখনোই আমি ভাবি নাই। তো যখন এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে, তুমি সাধারণ মানুষ, শ্রমিক, সাধারণ জনতা, যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা কখনো রাস্তায় মিছিল করতে পারে, ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে, তখন না মানে কিছুটা হয়ে গেছে। মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না। এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং, এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা, এটা আমার উপর লিটারালি আইসা যেটা বলে না ভর করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে। এটাই একদমই জিস্ট, এটাই আসলে আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম, এটাই একটা কারণ, একমাত্র কারণ, যে এই জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি, ও মাই গড, আমি যে আমি সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি, এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে। হয় গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি, কখনো গভর্নমেন্টকে হচ্ছে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, মানে লট অফ থিংস, যেটা চেষ্টা করতেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম, মানে একটা কম্বাইন্ড ড্রিম, যে এই দেশটা এরকম হবে, এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য, এই দেশটা তো কিছু একটা আমার কোনো না কোনো দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে। তো 5 আগস্টের পরে ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আছেন, আরিফ ভাইয়া জানেন, তখন আমি ফেডারেশনের সাথে কথা বলি যে আমি আসলে পারতেছি না, অনেকগুলো দেয়ার আর মেনি আদার রিজনস, বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক বেশি ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক বিগার কিছু দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি ফেডারেশন থেকে স্টেপ আউট করে কিছুদিন দেখা যায় ইন্ডিপেন্ডেন্টলি আমি তখন কাজ করা শুরু করি। তখন আমি বৈষম্যের সাথে কাইন্ড অফ ডিসকানেক্টেড ছিলাম, অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড ছিলাম। তার বলতে গেলে আগস্টের 10 তারিখ 15 তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি, খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়ার, কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। সো আই ওয়াজ লাইক যে শেখ হাসিনা পড়ে গেছে, আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই, সো আই ফ্রি, যে আমার আর কোনো এগুলো নিয়ে প্যারা নাই যে আমাকে ক্যামেরায় কতটুকু দেখা গেল, কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি। সো এগুলো নিয়ে আমি প্যারা নেই, পুরোপুরি বন্ধ করে দিই আর কি। তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি। তো যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে, এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম, কারণ অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্তভাবে জেনারেটেড হচ্ছে, সবাই এতটা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতেছে
যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে, খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে। সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারি ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি। তো 5 আগস্টের পরে যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম, গণভবনে গেলাম, এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস, মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে, মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে।